আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি মসলেমপুর পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদী তো আমরা অনেকেই চিনি, কিন্তু এই সম্পর্কে কোনো তথ্যই হয়তো বা আমরা জানি না। তো আমি আজকের ভিডিওতে পদ্মা নদী সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি ভিডিওটি। পদ্মা নদী বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা 1571 ফুট বা 469 মিটার এবং গড় গভীরতা 968 ফুট বা 295 মিটার। পদ্মা নদীর পূর্ব নাম ছিল নলিনী। পদ্মা নদী ভারতে গঙ্গা নদী নামে পরিচিত। পদ্মা নদীর অপর নাম কীর্তিনাশা। পদ্মা নদীর উৎস গঙ্গা নদী। পদ্মা নদীর দৈর্ঘ্য 120 কিলোমিটার বাংলাদেশ অংশে। পদ্মা নদী বাংলাদেশের যে সকল জেলাগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সে জেলাগুলো হলো নবাবগঞ্জ, রাজশাহী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর। বাংলাদেশের প্রবেশের পর পদ্মা ব্রহ্মপুত্র নদীতে মিলিত হয়েছে রাজবাড়ী গোয়ালন্দে। বাংলাদেশে প্রবেশের পর পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে মানিকগঞ্জের শিবালয়ে। যমুনা নদী পতিত হয়েছে পদ্মায়। অনেক সুন্দর একটা জায়গা এটা, দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেড়া দেখা যাচ্ছে। পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে চাঁদপুরে। এই পদ্মা নদীর উপরই নির্মাণ হয়েছে আমাদের হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। পদ্মা নদীর প্রধান উপনদী হল মহানন্দ, পুনর্ভবা, টাঙ্গন, নাগর, কুলিক প্রভৃতি। ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছে আমাদের এই পদ্মা নদীর উজানে। পদ্মা নদীর প্রধান শাখা নদী হল ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, আড়িয়ালখা, গড়াই, প্রসুর, মধুমতি প্রভৃতি। আমার কাছে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছিল। এখান থেকে পদ্মা নদীটা অনেক ভালো মতো দেখা যাচ্ছিল এবং পানিও ছুঁয়ে দেখা যাচ্ছিল হাত দিয়ে। আপনারা যারা অনেক কাছ থেকে পদ্মা নদী দেখতে চান তারা চলে আসবেন মসলেমপুর পদ্মা নদীর পাড়ে। এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, হার্ডিঞ্জ ব্রিজ দেখা যাচ্ছে এবং সেই সাথে দেখতে পারবেন অনেকগুলো ভেড়া। আমি অবশ্য কখনো এতগুলো ভেড়া একসাথে দেখিনি। নদীতে অনেক পানি বেড়েছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা জায়গা। আমি বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম, এজন্য ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ইচ্ছা করলে বিকেলবেলা বা যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারবেন। আপনাদের অনেক ভালো লাগবে আশা করি, কারণ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। এই দেখুন ভেড়ার দল, কত ভেড়া দেখা যাচ্ছে। পদ্মা নদীর কিনার ধরে ভেড়াগুলো বাড়ি চলে যাচ্ছে কারণ বিকেল হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।